আমি অনেক ভেবে দেখলাম যে কুমারের সাথে আমার একা যাওয়াই ভালো। আসলে বেশি লোকজন গেলে কুমারকে আমায় সবার সাথে ভাগ করে নিতে হবে তো। কতদিন পর আমি আমার মিত্রকে কাছে পেয়েছি, একটু সুখ দুঃখের কথা বলবো না? নাও কুমার, চলো চলো, প্রস্তুত হও। হ্যাঁ, আমি অস্ত্রাগার থেকে অস্ত্র নিয়ে আসছি। কিরণমালা, তুমি প্রস্তুত হয়ে নাও। চলো কুমার। তুমি তুমি কোথায় চললে? কেন? অস্ত্রাগারে। চল। চলো মহারাজ বিজয়, আমার যাত্রার প্রস্তুতি করি। চলো চলো। মহারানী আম্রপালি, আমরা বরং রন্ধনশালায় যাই। কুমার আর কিরণের জন্য কিছু শুষ্ক মিষ্টান্নের আয়োজন করতে বলেছিলাম, দেখি সব ঠিকমতো গুছিয়ে রেখেছে কিনা ওরা। আপনি যান, আমি আসছি। আচ্ছা, আসুন। কিরণ, আমার কুমারকে তুমি রক্ষা করো মা। আমি সর্বদাই কাটা হয়ে আছি ভয়ে। আপনি চিন্তা করবেন না মা, কুমারের যদি কোনো বিপদ হয় তাহলে আমি আবার অস্ত্র তুলে নিতে দ্বিধা করব না। খটখটি এখনো কেন প্রকাশ করছে না যে ও কিরণমালাকে হত্যা করে কি চায় আমাদের কাছ থেকে? এত তাড়া কিসের তোদের? ধীরে সুস্থে তোদের খেলিয়ে তবে আমি আসল কথা পারবো। এমন জিনিস চাইবো যা তোরা কল্পনাও করতে পারবি না। আমি বড় ক্লান্ত। ও গরল সাগরের গরল আমার সমস্ত শক্তি ক্ষয় করে দিয়েছে। বিশ্রাম বিশ্রাম চাই, বিশ্রাম। শাখামুটি, তুমি রাক্ষসী রানী কটকটিকে বিশ্রামাগারে নিয়ে যাও। আসুন। নাগিনী, অপ্রয়োজনে ক্রোধ ক্ষয় করতে নেই, ক্রোধ জমিয়ে রাখতে হয়। তোমার শত্রু কিরণমালাকে শেষ করতে তোমার সমস্ত ক্রোধ বিষের মধ্যে দিয়ে উজাড় করে দিতে হবে। কথাটা মনে থাকে যেন। চলো। হায় 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 হায়, কিরণমালা আর কুমারের মহামিলন হলে যে মহাসর্বনাশ হয়ে যাবে। না, আমার কোটিমা যদি ফিরেও আসে সে তো তার রূপ যৌবন ক্ষমতা কিছুই ফিরে পাবে না। এলা ডঙ্কার, এই তোমার ক্ষমতা? কুমার কিরণমালাকে নিয়ে মৃগয়া করার নামে আসলে মধুচন্দ্রিমায় যাচ্ছে। ওদের ওদের মহামিলন হয়ে যাবে আর তুমি এই পাতালপুরীতেই বসে বসে সেটা দেখবে। এই নাকি কিরণমালা তোমার? পারবে না, পারবে না, ওরা মধুচন্দ্রিমায় যেতে পারবে না। আমি সব লন্ডভন্ড করে দেব। ডঙ্কার, দেখিয়ে দে ওদের তোর ক্ষমতা। বজ্রমালার বড্ড সাহস, কথায় কথায় তোকে তুচ্ছ-তাচ্ছিল্য করে। কুমারের যাত্রার মঙ্গল কামনার জন্যই আমি কুলদেবতার পুজোর আয়োজন করেছিলাম মহর্ষি। এটাই তো আমাদের রীতি।
কুলদেবতার আশীর্বাদ নিয়ে কুমার আর কিরণ যাত্রা করবে, এর মধ্যে অস্বাভাবিক কিছু নেই মহারাজ। কিন্তু আপনার মন থেকে এখনো বিপদের আশঙ্কা দূর হয়নি, এটা আমি ভালোই বুঝতে পারছি। আমি যে কাউকে বলে বোঝাতে পারবো না, আমার আশঙ্কা অশুভ শক্তিশালী প্রীতিরাজ। আমারই গর্ভের জ্যেষ্ঠ সন্তান, সে যে আমার কুমারের ক্ষতি করতে উদ্যত। যদি আমি কিরণকে তার হাতে তুলে না দিই, মায়ের মন তো সর্বদাই সন্তানদের জন্য দুশ্চিন্তা করে। কি করে বোঝাই বলুন তো তাকে? মহারানী আম্রপালি, আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি। আমিও যে ঠিক আপনারই মতো সব সময় ভয়ে কাঁটা হয়ে থাকতাম, রাক্ষসী কটকটির ভয়। কিন্তু এখন আমি অনেক নিশ্চিন্ত। কিরণ যখন ওরকম একজন রাক্ষসীকে এই পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করেছে, তখন আর কিসের ভয়, কিসের আশঙ্কা মহারানী? আপনার কথাই যেন সত্য হয় রূপমতী, আপনার কথাই যেন সত্য হয়। আর যেন কোনো বিপদ আমাদের সন্তানদের স্পর্শ করতে না পারে। মা, এসে গেছো তোমরা? এসো এসো, বসো। বস। কুমার, কুলদেবতাকে পুষ্পাঞ্জলি দিয়ে তোমাদের যাত্রা শুরু করো, তাতে সব বিপদ কেটে যাবে। কিরণ, না, কুমার, তুমি আগে কুলদেবতার চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করো। তুই অমন করে উঠলি কেন? আগুনের শিখাটা কেমন যেন লাফিয়ে উঠেছিল, কিন্তু এখন তো সব স্বাভাবিক। তবে কি আমি ভুল দেখলাম? হ্যাঁ কিরণমালা, কি হলো? কিরণ, মহর্ষি, মহর্ষি, কুলদেবতা যে কিরণমালার পুষ্পাঞ্জলি ফুল গ্রহণ করলেন না, আগুনে জ্বালিয়ে দিলেন। এ যে ঘোর অমঙ্গলের, ঘোর অমঙ্গলের। তবে কি এই যাত্রা দিয়ে কোনো বিপদ অপেক্ষা করে আছে আমাদের জন্য? কি সেই বিপদ? টঙ্কার? জন্মালা আমার হবেই, হবেই। বিধাতাও তা আটকাতে পারবে না। মাঝখান থেকে শুধু বেঘরে প্রাণ হারাবে। একে খাওয়ালে আমার সারা শরীর চলে যাচ্ছে।